দেশটা কি মগের মুল্লুক যেখানে ভারত এসে খেলবে, পাকিস্তান এসে খেলবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলা খেলবে, এদেশের ছাত্র সমাজ খেলবে বাংলাদেশের মানুষকে নিয়ে? এটা তো হতে পারে না। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই এই আপনার এই যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে। আমরা বলতে চাই এদেশের মানুষ কোনো ছাত্রদের নেতৃত্ব দেখতে চায় না, এদেশের মানুষ কোনো সংগঠনের নেতৃত্ব দেখতে চায় না। এদেশের মানুষ তারা নিজেদের দ্বারা পরিচালিত হতে চায়। তো কাজে আমরা বলতে চাই এই যে এদেশের মানুষ, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এদেশের সাধারণ শিক্ষার্থীরা, এদেশের আপামর সাধারণ মানুষ সবাই যে আসলে এই যে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন সেখানে অংশগ্রহণ করেছিল, কোনো ছাত্র সমাজের কোনো সমন্বয়কের নেতৃত্ব দেখার জন্য তারা রক্ত দেয় নাই, জীবন দেয় নাই, পঙ্গুত্ব বরণ করেন নাই। তো আমরা স্পষ্ট বার্তা দিতে চাই এদেশের মানুষ স্বাধীনভাবে চলতে চায়, তার জন্য একটা নির্বাচন দরকার এবং এদেশের মানুষ সুষ্ঠু নিরপেক্ষভাবে অবাধ এবং সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ চায় এবং স্বতঃস্ফূর্তভাবে তারা একটা জনপ্রতিনিধি বাছাই করে এবং কর্মচারী বাছাই করে তাদের দ্বারা পরিচালিত হতে চায়। এটাই স্বাধীনতা, এটাই সার্বভৌমত্ব। একটা ভোটই হচ্ছে একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব। তো সুতরাং আমরা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে বলতে চাই আপনাদের অবশ্যই গণতন্ত্রের দিকে আসতে হবে, এদেশের মানুষের পক্ষে আসতে হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে আসতে হবে, রাজনৈতিক নেতৃত্বের দিকে আসতে হবে। সুতরাং বাংলাদেশে কোনো জনপ্রতিনিধি থাকবে না, উপদেষ্টা থাকবে আবার এই সংস্কারের কথা বলে রাষ্ট্রের সময় দীর্ঘায়িত করে দু একটি ছাত্রের নেতৃত্ব এদেশের মানুষ দেখতে চায় না। এদেশের মানুষ রক্ত দিয়েছে, এদেশের জনগণ রক্ত দিয়েছে, এদেশের ছাত্র সমাজ রক্ত দিয়েছে, তারা স্বাধীনভাবে চলতে চায়। আর স্বাধীনভাবে চলার জন্য একটা নির্বাচন দরকার। নির্বাচন ছাড়া কখনোই একটা ভূখণ্ডে স্বাধীনতা প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা যে নেতৃত্বের মধ্যে রয়েছেন সেই নেতৃত্ব যেন গণতান্ত্রিক হয় এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনমুখী হয়। তো আপনারা নিজেদের স্বার্থে যদি এই শেখ হাসিনা বিরোধী যে শক্তিগুলো বাংলাদেশে রয়েছে তাদের মধ্যে বিভাজন তৈরি করে সেই বিভাজিত কোনো অংশের মাধ্যমে নিজেদের আখের গোছাতে চান, সাংঘর্ষিক তৈরি করতে চান, সংঘর্ষ তৈরি করতে চান, তো সুতরাং আপনাদের নিজেদের আন্দোলন কেউ কিন্তু এদেশের সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী অংশ নেবে না। সুতরাং দেশের স্বার্থে দেশের শিক্ষার্থীরা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। আপনাদের স্বার্থে এদেশের সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী আপনাদের এই আন্দোলনে অংশগ্রহণ করবে না। সুতরাং আমরা বলতে চাই আপনারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্র সমাজ রক্ত দিয়েছে, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এদেশের যারা নির্বাচিত সরকার যেই গঠন করুক না কেন, জামাত বলুন, বিএনপি বলুন, ভিপি নূরের দল বলুন, চরমনাই হুজুর দলের বলুন, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে যেই সরকার গঠন করুক না কেন, এই ছাত্র সমাজের রক্ত, এই ছাত্র সমাজের নেতৃত্ব কেউ কিন্তু ভুলতে পারবে না। যখনই তারা ভুলবে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব তাদের অস্বীকার করা হবে, বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা হবে। তো আমরা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে বলতে চাই আপনারা নিজেদের স্বার্থে কোনো কাজ করার চেষ্টা করবেন না। আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনাদের মধ্যে যে নেতৃত্বের প্রতিভা রয়েছে সেটা বাংলাদেশে থাকবে এবং আপনারা রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে হলে বারবার একই কথা বলা হচ্ছে, আপনারা একটা দল তৈরি করতে হবে, নচেত কোনো দলকে সমর্থন করতে হবে, অথবা শেখ হাসিনা বিরোধী, ফ্যাসিবাদী বিরোধী, রাষ্ট্র বিরোধী যেসব রাজনৈতিক দলের উত্থান করবে আপনাদের নেতৃত্বের মাধ্যমে অবশ্যই সেগুলো দমন হবে।
আপনারা নেতৃত্ব নিয়ে থাকুন, কিন্তু নিজেদের স্বার্থে কোনো নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে না। আমরা ইতিমধ্যে দেখেছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে এই বাচ্চা পোলাপানদের মধ্যে যে সংঘর্ষ হলো, এখানে বাংলাদেশের দেশপ্রেমিক ভাইয়েরা, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং সেনাবাহিনীর যে অফিসাররা, তারা কিন্তু আসলে এখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি। বাংলাদেশ সেনাবাহিনীকে একটা বিপরীতমুখী করে তুলবেন না। তো এদেশের মানুষ ছাত্র সমাজের নেতৃত্বকে এদেশের স্বাধীনতা রক্ষার্থে ব্যবহার করেছে। যদি আপনারা নিজেদের স্বার্থে এই ছাত্র সমাজকে ব্যবহার করার চেষ্টা করেন, এদেশের সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আপনাদের সাড়া দেবে না। তো আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনাদের নেতৃত্ব থাকবে। আপনাদের নেতৃত্বের কথা কেউ কোনো রাজনৈতিক দল যেই ক্ষমতায় যাক, তারা কিন্তু ভুলবে না, ভুলতে পারে না। তারা যখন ভুলে যাবে ছাত্র সমাজের কথা, ছাত্রদের রক্তের কথা, ছাত্রদের পঙ্গুত্ব বরণের কথা, তাদের বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হবে। তো সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।